আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো বানিয়েছিলাম কিন্তু আজকে আলু এবং চিকেন দিয়ে পোলাও, আলু চিকেন পোলাও। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ প্রথমে ভেজে নিয়েছি, মানে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করে উঠিয়ে সেম কড়াইতে আমি দিয়ে দিয়েছি আমার চিকেনটা আমি অল্প দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন কিন্তু আমার মশলা আমি অ্যাড করব। চিকেনটাকে অল্প একটু ভেজে নিয়েছিলাম, ভেজে মশলা অ্যাড করেছি, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। তারপরে এখানে দিয়েছি আমি লবণ, আর দিয়েছি আমি আস্ত গরম মশলা দিয়ে এখন আবারও চিকেনটাকে ভেজে নেব। ভেজে তারপরে এখানে আমি অ্যাড করেছি আলু। তো বাচ্চারা কিন্তু সব কিছুতেই আলু খোঁজে, যেমন চিকেনের ঝোল হোক বা মাছের তরকারি হোক বা ডিম রান্না করলেও কিন্তু আলু চায়। তো এখানে আলু দিয়ে তারপরে আমি আমার অল্প একটু গুঁড়া মশলাও অ্যাড করেছিলাম, অল্প অল্প করে। তারপরে এখানে আমি দিয়েছি বিরিয়ানি মশলা, যেহেতু পোলাও রান্না করছি, চিকেন আর আলুর পোলাও। তো এখানে ভাবলাম একটু বিরিয়ানির মশলা ঘরেছিল, সেই মশলাটাই আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে চিকেন আর আলুটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। নিয়ে অন্য চুলায় কিন্তু আমি দেখেন এখানে পোলাও চালটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো এখানে 2-3টা মটরও ছিল, সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে চালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। চাল ভেজে তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম আমার সেই আলু আর চিকেনের যে কারিটা আমি রান্না করেছিলাম, সেই কারিটা অ্যাড করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিব চালটা। আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম 2-3টা। তারপরে দেখেন এখানে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি উপরের চালটা একটু নিচে দিব, আর নিচের চালটা উপরে উঠিয়ে আমি অল্প আঁচে দমে রাখবো। তো এখানে দেখেন চালটা কিন্তু এখনও ফুটেনি, চাল অল্প একটু ফোটা বাকি আছে। তো এখানে দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা, যে বেরেস্তাটা আমিও প্রথমে তুলে রেখেছিলাম। তো বেরেস্তা দিয়ে এখন অল্প আছে আমি রেখে দেব। তো এ পর্যায়ে কিন্তু আমার চিকেন পোলাওটা রেডি হয়ে গিয়েছে। তো বাচ্চারা কিন্তু পোলাও বা বিরিয়ানি বা চিকেন অনেক পছন্দ করে। তো এখানে কিন্তু আজকে বানিয়ে নিয়েছিলাম চিকেন আর আলুর পোলাওটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কিন্তু আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।